ডিজে কিচ্ছু বাজাবেন না, কিন্তু আমি এর আগেও বলেছি আপনাদেরকে, ডিজে কিন্তু সিজ হয়ে যাবে। কি হয়, আপনাদের সঙ্গে আমাদের একটা বাজে সম্পর্ক তৈরি হয়। আমরা আগেও করেছি, নিজেদের মতভাবে করেছি, কিন্তু ওনার যে প্রত্যেকটি কথা সেটা আমাদেরকে সামনের কাজ করার অনেক অনুপ্রেরণা দিল। আমরা দোল উৎসবের দিন সকাল থেকে আমাদের অনুষ্ঠান হয়ে থাকে, চাচড়ির দিন সকাল থেকে। চাচড়ির দিন সকালে আমরা ঠাকুর প্রতিমা আনা থেকে আরম্ভ করে আমাদের মহকুমায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব ধর্মের মানুষ উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য সতর্ক ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক। ইতিমধ্যে থানাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঘাটালের এসডিপিও অনিমেষ সিংহ রায়। চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে রমজান মাস। আগামী শুক্রবার রয়েছে দোল এবং হোলি। ঘাটালের অন্যান্য এলাকার পাশাপাশি দাসপুর থানার বিভিন্ন প্রান্তে ওই দিন দোল বা হোলি খেলা নিয়ে ব্যস্ত থাকবেন সাধারণ নাগরিকেরা। ওই দিনই আবার রয়েছে জুম্বাবারের নামাজ। কোনো অনুষ্ঠানেই যাতে কোনো অশান্তি না হয় তার জন্যই আজ মঙ্গলবার সন্ধেতে দাসপুর থানায় সব দলের বা সকল ধর্মের প্রতিনিধি পাশাপাশি দাসপুর থানার আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক সারলেন এসডিপিও। পুলিশ কর্তার কড়া নির্দেশ, কোনোভাবেই ডিজে বাজানো যাবে না। এমন ঘটনা নজরে এলেই ডিজে বক্স সিজ করবে পুলিশ। দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি সবার কাছে অনুরোধ রাখেন, সবাই নিজের নিজের উৎসবে সামিল হবেন, আনন্দে মাতবেন, কিন্তু আইন শৃঙ্খলা বজায় রেখে। এই বৈঠকে ছিলেন দাসপুরের এক দোল উৎসবের মহিলা কমিটির মহিলারা। তারা জানালেন, পুলিশ প্রশাসনের আশ্বাসে তাঁরাও আপ্লুত। তারা মহিলারা মিলে বেশ কয়েক বছর ধরেই দাসপুরের শ্যামসুন্দরপুরে দোল উৎসবের আয়োজন করে আসছেন। এভাবে প্রশাসনের খোলামেলা আলোচনায় অংশ নিয়ে তাদেরও মনোবল বৃদ্ধি যেমন পেয়েছে, তেমনি তাদের দায়িত্বও বেড়েছে বলে জানালেন মহিলারা। এখানে আজকে দোল উৎসব এবং রমজান মাস সম্পর্কে যে একটা মিটিং হলো, কেমন কি বুঝলেন, কতটা উৎসাহ পেলেন বা কীভাবে চলবে উৎসব? অবশ্যই এখানে উৎসাহ তো অবশ্যই পেলাম, কারণ স্যারের বক্তব্য এবং স্যারের প্রত্যেকটি কথা আমাদেরকে অনেক অনুপ্রেরণিত করলো। আমরা আগেও করেছি, নিজেদের মতভাবে করেছি, কিন্তু ওনার যে প্রত্যেকটি কথা সেটা আমাদেরকে সামনের কাজ করার অনেক অনুপ্রেরণা দিল। আমরা কিভাবে চলতে পারি, কারণ আমরা মহিলা কমিটি তো ওনার প্রশাসনিকভাবে আমরা অনেক সাহায্য পাবো, এটাও আমরা বুঝতে পারলাম। এবং আমাদের কী কী নিয়ম মানতে হবে, কী কী নিয়ম মেনে আমরা চললে অনুষ্ঠানটিতে কোনো কীরকম বিপদ হতে পারে না বা কোনো রকম কোনো ঝামেলা হবে না, সেটা আমরা বুঝতে পারলাম। রমজান মাসও চলছে এবং আমাদের দোল উৎসব, কোনো সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব যেন না হয়, সেদিক থেকে উনি অনেকটা আমাদেরকে উৎসাহিত করলেন এবং বোঝালেন ওনাদের কথা। প্রত্যেকটা কথাতে আমরা অনেক অনুপ্রেরণিত হয়েছি। আমরা দাসপুর শ্যামসুন্দর মহিলা কমিটি, সুজানগর দক্ষিণ পল্লী। আমরা দোল উৎসবের দিন সকাল থেকে আমাদের অনুষ্ঠান হয়ে থাকে, চাচড়ির দিন সকাল থেকে। চাচড়ির দিন সকালে আমরা ঠাকুর প্রতিমা আনা থেকে আরম্ভ করে আমাদের সন্ধ্যেতে হয়ে থাকে আমাদের নগরদ্বীপ থেকে আসা কীর্তনীয় দল হয়ে থাকে এবং প্রসাদ বিতরণীয় অনুষ্ঠান করে থাকি। এবং দোলের দিন সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণীয় সভা। হ্যাঁ, আমরা মহিলা দ্বারাই এই অনুষ্ঠানটি এটা আমাদের বিগত এটা নিয়ে 5 বছর, পঞ্চম বর্ষে পড়ে গেল। একদম উৎসাহ তুঙ্গে। আমার নাম মৌমিতা মণ্ডল। ডিজে কিচ্ছু বাজাবেন না, কিন্তু আমি এর আগেও বলেছি আপনাদেরকে, ডিজে কিন্তু সিজ হয়ে যাবে। কি হয়, আপনাদের সঙ্গে আমাদের একটা বাজে সম্পর্ক তৈরি হয়। কারণ আপনার যখন কালকেও বাড়ির পাশে ধরুন দেখা যাবে কেউ অসুস্থ হয়ে পড়ছে, মাইকগুলো সেইভাবে বাজাবেন, কেননা সবারই তো একটা লাইফের পরীক্ষা হচ্ছে। আপনি আনন্দ করছেন, তারও ইচ্ছা হচ্ছে আমি কি হয়তো রং মাখি, কিন্তু আসতে পারছে না, সেইটা আপনারা দেখে নেবেন। এবং পুলিশ যদি বলে সেটা শুনবেন, কেন পুলিশকে গিয়ে জানালে সিট করাতে তখন আপনাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। পুলিশ বললে আমাদের পিপি বা সিভিককে যদি বলে আপনারা শুনবেন, কমিয়ে দেবেন সাউন্ডটা, যাতে কারো অসুবিধা নয়, সেটা দেখবেন বারবার। আপনাদেরকে বলছে আনন্দ করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু বুঝে শুনে করবেন, কারো যাতে অসুবিধাটা না হয়। যে মহিলাটা যে কমিটি বললেন, উনি বড়বাবু চেম্বারে যাবেন, বেলাইজিপির উপপ্রধান সাহেব যাবেন, সঙ্গে ইয়ংস্টার ক্লাব জয়কৃষ্ণপুর বড়বাবু চেম্বারে যাবেন, আর তাতারখা শেখদার। এটা খুব ভালো সাইন দাসপুর থানা, এটা একটা ঐতিহ্য, গরিমা, আর আমি চাইবো এটা সারা জীবন থাকুক। আপনার পরের জেনারেশন, এটা গুড সাইন। ঠিক আছে, আপনাদের ওই কিছু স্পেসিফিক যদি কিছু বলার থাকে বলবেন। আমি অলরেডি আপনাদের রুট দেখে নিয়েছি। হ্যাঁ, আপনাদের তো পুরনো দোল উৎসব, আমরা থাকবোই, কিন্তু তাছাড়া আপনাদের কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। বলার আছে কিছু?
ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু বলার আছে? আচ্ছা, দুধ কামড়া থেকে কে এসেছেন? দুধ কামড়া বলুন। আমি কৈজুড়ি থেকে এসেছি। আমার নাম কামাল উদ্দিন। আমি কৈজুড়ি রাধাকৃষ্ণ পুজো হয় একটি, ওই পুজোর অন্যতম একজন কর্মকর্তা। আমার ছোট্ট একটু বক্তব্য আছে যে যেহেতু আমাদের রমজান মাস চলছে এবং ওই দিনই আমাদের জুম্মা, তো যারা জুম্মা পড়তে যান আপনারা খেয়াল রাখবেন, একটা নির্দিষ্ট টাইম আছে 12টা থেকে 1:30। এই সময় দেখবেন ওর পোশাক এবং টুপি দেখেই বুঝতে পারবেন ওর জুম্মা পড়তে যান। চেষ্টা করবেন তাকে তার পবিত্রতা যাতে নষ্ট না হয় ওই সময়টা, তাই কেউ রং লাগাবার চেষ্টা করবেন না বা অন্যকে বিরত রাখবেন। আমার রিকোয়েস্ট রইল। আমি নিজে এলাকার আরও 4-5টা ক্লাবের সঙ্গে যুক্ত, পুজো কমিটির সঙ্গে, এবং মুসলিম যে কোনো অনুষ্ঠান হয় আমি নিজের নেতৃত্ব ছাড়িয়ে এবং প্রশাসনের সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতা করি। আমার এই ছোট্ট বক্তব্য যদি ভালো লাগে আপনারা একটু মেনে চলবেন। আমরা চেষ্টা করব উভয় সম্প্রদায়ের মানুষ এই আনন্দ উৎসব একসঙ্গে কাটাতে। নমস্কার। ভালো, আপনি খুব ভালো বললেন, ধন্যবাদ। আপনার কথার মধ্যে আমি একটা কথা বলি স্যারদের সামনে, সবার সামনে, যে এই মিটিংটা এই জন্য ডাকা হয়েছে, বসে যান, পিস মিটিং বলে এমনি আমরা জানি, তাও যেহেতু ওই দিন আমাদের জুম্মা 12 আছে, দোল উৎসবও আছে, ওই টাইমটা একটু দোল টোলও খেলা হয়। তো যারা বিশিষ্ট গুণী ব্যক্তিরা আছেন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আশা থেকে আপনাদের দায়িত্ব বেড়ে গেছে, যেটা আমাদের মাঝে প্রতিমা ম্যাডাম বা আরও অন্যান্য বক্তারা বললেন। তো হতেই পারে যদি কোনো রকমের এরকম ঘটনা হয়ে যায়, যেটা আপনি বললেন যে যারা বেরোবেন নামাজ পড়তে তাদের কোনো প্রকারে গায়ে রং না পড়ে, এটা একটু দেখে নিতে হবে। ছোট ছোট বাচ্চারাও দোল খেলে, বয়স্ক লোকেরাও দোল খেলে, দোলও একটা আনন্দ। আর রমজান মাস চলছে, এটাও পবিত্র একটা রমজান মাস, এটাও মনে একটা আনন্দ দেয়। তো যদি এরকম কোনো ঘটনা কোথাও হচ্ছে, তাহলে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদের দরকার, আপনাদের গুরুজন ব্যক্তি যারা আছেন, সিনিয়র সিটিজেন, সোশ্যাল ওয়ার্কার, সবাই কি হ্যাঁ ঠিক আছে ভাই হয়েছে তো আমরা দেখছি, হতেই পারে, মানে রং তো আবির তো কেউ চাইবে না, কেউ করবে না ইচ্ছা ছাড়া, কিন্তু যদি হাওয়ায় ভাসতে গিয়ে কারোর শরীরে আসছে বা এরকম কিছু, সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে ঠিক আছে দাদা ভাই, ঠিক আছে ভাই দেখছি, আমরা কথা বলছি, মানে যে কোনো প্রকারে আমরা জানি বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হবে না, এটা ভেবেই আমরা বেরোই, আমাদের সেফটি মেনটেন করে বেরোই। কোনো দুর্ঘটনা হয়ে গেলে আশেপাশে লোক ছুটে আসে কি করার জন্য, সেই ব্যক্তিকে পুলিশ পৌঁছানোর আগে তাকে সহযোগিতা করে। অনেক জায়গা আমরা যাই, যেতে যেতে যদি পুলিশ রপ্ত থাকে তাহলে তার জীবনই চলে যাবে, পাবলিক ওকে নিয়েই পাঠিয়ে দেয়, তারপরে আমরা ব্যাকআপ দিই, হেল্প পাই পাবলিকে। এই হেল্প, এই সহযোগিতা পাওয়ার জন্যই আপনাদের সবাইকে ডাকা। আমরা সবাই, আমি যেটা বলতে জন্য ডেকেছি বা আপনারা যেটা এসে শুনতে, সবই জানেন আপনারা কি প্রসেস আছে, কিভাবে ভাইচারা থাকবে। এই জন্য সব গুণীজন ব্যক্তিকে ডাকা, সব সম্প্রদায় ব্যক্তিকে ডাকা, সব দলের ব্যক্তিকে ডাকা। এটা একটা পিস মিটিং, মানুষের মিটিং, যাতে মানুষের কাছে বার্তা থাকে, সবার সহযোগিতা দিয়ে আমরা এটা ভালোভাবে পার করব। ঠিক আছে, দোলকে আছেন, যারা দোল কমিটি আছেন সবাইকে বলবেন, ওই দোলের দিন একটা ট্র্যাডিশন থাকে একটু বাইক চালানো, হাই স্পিডে গাড়ি চালানো। তো যারা যেখানে আছেন, যদি কোনো ঘটনা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটু হেল্প করুন, আমাদের জানান, আর বলবেন যারাই বাইক নিয়ে বেরোচ্ছে হেলমেট পরতে, আমরা তখনও বলবো, এখনো বলবো, ঠিক আছে। আর আমি এটা বলে আমার বক্তব্য শেষ করছি, সবাই ভালো করে দোল পালন করুন, আর পর্ব উৎসবে আমাদের সহযোগিতা রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।